দর্শক, আগের দিন আমি আপনাদেরকে ঢাকা স্টেডিয়াম দেখিয়েছিলাম। আজ দেখাবো হকি স্টেডিয়াম, মাওলানা ভাসানী স্টেডিয়াম নামে যেটা পরিচিত। অর্থাৎ ঢাকা স্টেডিয়ামের ঠিক বাম পাশের যে স্টেডিয়াম, সেই মার্কেটটাই আসলে এটা। এখানে আসলে নানা রকমের আ জিনিসপত্র পাওয়া যায়। দেখেন, ফুটবল থেকে শুরু করে, মাইক থেকে শুরু করে নানা রকমের জিনিস। দেখেন, একপাশে ডাব বিক্রি হচ্ছে। স্টেডিয়ামের এক পাশটা দেখা যাচ্ছে এটা ঢাকা স্টেডিয়াম। আমরা যাচ্ছি মাওলানা ভাসানী স্টেডিয়ামের দিকে। সেখানে দেখবেন যে বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ, ব্যায়ামের জিনিসপত্র। যারা ব্যায়ামের জিনিসপত্র কিনতে চান তারা এখানে আসতে পারেন। তারপরে এই যে আ বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজের জিনিসগুলো আপনারা দেখবেন। মাইক দেখতে পাচ্ছেন, সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন। আমি আসলে বাইরে দিয়ে হেঁটে যাচ্ছি, তাই আপনাদেরকে এটুকু দেখানোর চেষ্টা করছি। দেখেন, আ উম এগুলো হচ্ছে পুরো ব্যায়ামের যন্ত্রপাতি। আবার বক্সিং এর জিনিসপত্র আছে, আপনার ফিটনেস ধরে রাখার জিনিসপত্র আছে, ফুটবল আছে, ব্যাডমিন্টন র‍্যাকেট পাবেন, আপনার র‍্যাকেট সারার যন্ত্রপাতি আছে, ভাসমান মোবাইল, আ যে এ দ্রব্য সেগুলো আছে। দেখেন, আনারস বিক্রি হচ্ছে, পেঁপে বিক্রি হচ্ছে, কত কিছু এখানে বিক্রি হয়। আমরা আবার হেঁটে যাচ্ছি, আমরা হাঁটতে, হাঁটতে চলে এসেছি। পানির ফিল্টারের যন্ত্রও আছে এখানে। আপনি দেখেন, বিভিন্ন রকম দেখতে পেলাম যে কেডস, তারপরে আপনার মাইক যেটা বললাম। একটা বিচিত্র একটা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে এত হরেক মাল বিক্রি হয়। যে কেডস আছে আপনার, এই যে যেটা বলছিলাম যে আ বিভিন্ন রকমের হেলথ ইন্সট্রুমেন্ট, ফিটনেস ধরে রাখার যন্ত্রপাতি। তারপরে আপনার এইগুলোই বিক্রি হয় এখানে মূলত। আর এই স্টেডিয়াম দিয়ে আমি হাঁটতে, হাঁটতে চলেছি। যে বল দেখেন, ফুটবল থরে, থরে সাজানো আছে। যারা ফুটবল কিনতে চান এখানে আসতে পারেন। আ এখানে এসে দেখবেন যে ক্রিকেট ব্যাটও পাওয়া যায়, কিন্তু ভালো মানের ক্রিকেট ব্যাট এখানে পাবেন আপনি। দেখেন, আ গার্ডস আছে, আপনার অনেকগুলো গার্ডস আছে, লাইফ জ্যাকেট আছে, আপনার নানা রকমের জিনিস আছে, মোবাইল আছে। এই যে ব্যাট দেখতে পাচ্ছেন, সুন্দর, সুন্দর ব্যাট সাজানো রয়েছে। এই ব্যাটগুলোই আসলে অনেকে কিনে নিয়ে যান এখান থেকে। রোলার স্কেটাররা তাদের রোলার স্কেটিং এর যে আ গেটস আছে সেগুলো। দেখতে, দেখতে আমরা কিন্তু এই যে ভিডিও করার যন্ত্রপাতিও আছে। দেখতে, দেখতে আমরা স্টেডিয়ামের একদম গেটে চলে এসেছি। স্টেডিয়াম দিয়ে এখন আমরা ঢুকবো রবিউদ্দিন গেট, মাওলানা ভাসানী স্টেডিয়াম, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। এই স্টেডিয়ামটাই আসলে মূলত আ জাতীয় হকি স্টেডিয়াম, নবনির্মিত যে সিনথেটিক টার্ফ, এই টার্ফটা দিয়ে আমরা উপরে উঠবো। উপরে উঠতে, উঠতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে হকি স্টেডিয়ামের মূল ভবনটা আরকি। এখানে নানা রকমের লোকজন আসছেন, বিকেএসপির অনেকেই আছেন, খেলোয়াড়েরা আছেন। আমরা দেখতে, দেখতে একটু মাঠের দিকে যাওয়ার চেষ্টা করব, নীল টার্ফ। সেই নীল টার্ফেই কিন্তু খেলাটা হয়। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নীল টার্ফ দেখা যাচ্ছে, এই টার্ফেই কিন্তু খেলা হয়। আসলে এটাই হচ্ছে স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মার্কেটটাই পুরো আমরা একটু আগে যেটা দেখছিলাম, ওই মার্কেটে আবার ফিরে এসেছি। দেখেন, মার্কেটটায় আমরা হাঁটতে, হাঁটতে চলে এসেছি। আমরা এই ধরনের ভিডিও যদি আপনারা আরো চান বা কেমন ভিডিও আপনারা পেতে চান সেটা একটু ইনবক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের আরো ভালো, ভালো ঢাকা স্টেডিয়ামের আশেপাশে বা এসব দর্শনীয় স্টেডিয়ামে কোথায় কোন পণ্য পাওয়া যায় সেইগুলো আপনাদের আসলে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। আসলে এই স্টেডিয়ামটা মূলত আন্তর্জাতিক স্টেডিয়াম হলেও খেলার সময় শুধু দোকানপাটগুলো বন্ধ থাকে। এর বাইরে সারা বছর এই দোকানেই বিক্রি হয় নানা রকমের দ্রব্য, নানা রকমের যন্ত্রপাতি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।